গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকটের প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে মিছিল করলেন কংগ্রেস প্রার্থী আবু ইসা গাজী। টাকি ও ইটিন্ডা রোডে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এই বিক্ষোভে সামিল হন তিনি। তার অভিযোগ, গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের রান্নাঘরে টান পড়েছে, বিপাকে পড়েছেন হোটেল ও রেস্তোরাঁও। আগামী দিনে সাধারণ মানুষের রান্নার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে কংগ্রেস প্রার্থীর প্রতিবাদ মিছিল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণে গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকটের প্রতিবাদে মিছিল করলেন কংগ্রেস প্রার্থী আবু ইসা গাজী। টাকি রোড, ইটিন্ডা রোড জুড়ে খালি গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও। প্রার্থীর অভিযোগ, গ্যাসের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের রান্নাঘরে চরম প্রভাব পড়েছে। অনেক ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁ সমস্যায় পড়ছে। তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে আগামী দিনের সাধারণ মানুষ, বিশেষ করে মা বোনেরা কিভাবে রান্না করবেন, তার দায়িত্ব কে নেবে? পাশাপাশি গ্যাস বুকিং এর মেয়াদ বৃদ্ধি এবং সরবরাহের অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভোট প্রচারের মধ্যেই এই ইস্যুতে সাধারণ মানুষের কাছে বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আজকে বাংলার মানুষ, বসিরহাটের মানুষ কালকে কি রান্না করবে এই নিয়ে মানুষের চিন্তা। এখন গ্যাস বুকিং হচ্ছে না। মোদি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে একটা সিলিন্ডারে 15 কিলো মতো গ্যাস থাকে, সেটা কমিয়ে 10 কিলো করা হবে। আগে যেটা নিয়ম ছিল 18 দিন পরে গ্যাস বুকিং হবে, সেটা হবে না। 24 দিন থেকে বাড়িয়ে আবার গ্রামাঞ্চলে 45 দিন পর্যন্ত করে দিয়েছে। যে সমস্ত ব্যবসায়ী গ্যাস সেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। বহু হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। ছোট ছোট হোটেল রেস্টুরেন্টে যারা ব্যবসা করে খায় তাদের ব্যবসা আজকে বন্ধ। মানুষ আজকে দিশেহারা। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে আমাদের দেশ অতিবাহিত হচ্ছে। জানি না আগামী দিনে কি হবে। এই জন্যে আমরা জাতীয় কংগ্রেস, আমরা তো ঘরে বসে থাকলে হবে না, আমাদের একটা দায়িত্ব আছে। তো আমরা আজকে বসিরহাটে দাঁড়িয়ে দাবি করছি যে গ্যাসের যে অকাল আমাদের বাংলায়, আমাদের বসিরহাটে অকাল এখান থেকে নির্মূল করতে হবে। মানুষ যেমন আগে প্রত্যেকটা মানুষ গ্যাস পেত, গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস বুকিং করলে 2 থেকে 3 দিনের ভেতরে গ্যাস সাপ্লাই হয়ে যেত, সেই ব্যবস্থা পুনরায় চালু করতে হবে। গ্যাসের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটা আবার কমিয়ে দিতে হবে। কেননা আমরা জানি মাত্র মনমোহন সিংয়ের আমলে মাত্র 460 টাকা গ্যাস ছিল। মোদী সরকারের আচ্ছে দিন এলো এবং সেই গ্যাস সেঞ্চুরি পার হয়ে গেল, 1000 টাকা পার হয়ে গেল। নরেন্দ্র মোদীর আমলে পেট্রোলের দাম মাত্র 54 টাকা ছিল। আচ্ছে দিন এলো, মোদী এলো, সেই পেট্রোল 100 টাকা, সেঞ্চুরি ছাড়িয়ে গেল। ডিজেলও 100 টাকার ধরে। আজকে মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে। তাই আমরা বলছি যে সমস্ত ধাপ্পাবাজি চলবে না। গ্যাস এটা হচ্ছে একটা অতি প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে মানুষের ঘরে মা বোনেদের গ্যাস ছাড়া কেউ চলতে পারে না এই যুগে, আধুনিক যুগে। রান্নাবান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। এই গ্যাস ঠিক মতো সাপ্লাই করতে হবে, গ্যাসের মূল্য কমাতে হবে। আগে যে মূল্য ছিল সেই মূল্য আনতে হবে। রাজ্য সরকার আগের মতো বাড়িয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।